সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবি কাব্যের আলোচনা কেউ কথাবার্তা বলবেন না, প্রত্যেকটি ভক্ত ভক্তা শ্রীপাদ পদ্মে অন্তরাত্মা থেকে নিবেদন জানাই। যে স্থানে কবি গান বসে শোনেন জ্ঞানীজন নতুন অনুষ্ঠান, 2 দিনের কবি গান বাবাজিরা করেছে, সেইভাবে অনুষ্ঠানের আয়োজন আজকে শেষের দিনের হচ্ছে কবি গান। কবি গান গাহিবার তরে এসেছি সুদূর পশ্চিম বাংলা থেকে আপনাদের ধারে, আপনাদের চরণ দর্শন করে বড় আনন্দ পাই। গান গেয়ে আনন্দ দেব এত শক্তি আমি কোথায় পাবো, তাই সমস্ত ভাব ছেড়ে দিলাম হরি ভক্তের পায়। শুনেছি ভক্তে আশীর্বাদ করলে তারে আশীর্বাদ করে হরি নীলদলে, শাস্ত্রেও নাকি তাই বলে। তাই হরি ভক্তের কৃপা করলে স্বয়ং হরি কৃপা করে তারে, জানি বিশ্ব বসুধায়। আপনারা আশীর্বাদ করবেন মোরে, সমস্ত ভার ছেড়ে দিলাম ভক্তের পরে। যা করে ভক্ত করে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার সর্বস্বদাতা। তাই সমস্ত ভক্তের চরণ তলে ভক্তিপূর্ণ প্রণতি জানাইছে। নাম ভূমিকায় হচ্ছে কবি গান, ভেবে দেখেন জ্ঞানীজন। কাল্পনিক ভূমিকা মতে আমি দাঁড়াইয়েছি সভাতে, তারক হয়ে সভাতে জবাব করতে যাব দান। বিপক্ষীয় বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানীগুণী, নাম ভূমিকায় হয়েছেন তিনি মনোহর সরকার। এত সময় মনোহরের আলোচনা আপনারা শুনেছেন, সধীজনা, কথাগুলো মিথ্যা না। আমি এক এক করে তার জবাব করব দান। তাহলে মনোহরের গুরুকে আপনাদের কাছে বলে রাখি, সভাপাকে মূলত তারক গোসাই মনোহর সরকারের গুরুদেব হয়। আজকে গুরু শিষ্যের আলোচনা আপনারা শুনছেন সধীজনা। যেভাবে কাব্যের হচ্ছে বেচা কেনা আপনারা বসে বসে শ্রবণ করেছেন, ভক্ত সধীজয়। তাহলে অন্তর দিয়ে দেখেন ভেবে আমার নিজ নাম্বার দিতে হবে। শিশির সরকার নামে চিনতেন যত গুণধামে, বর্তমানে এই নামে সভা মাঝে আমি আর নাই। আমার নিজ নাম দিয়েছেন এইবার দাঁড়াইয়ে কাব্য মঞ্চ পড়ে আমি হয়ে দাঁড়ালাম তারকচাঁদ গোসাই। বিপক্ষীয় বক্তা যিনি বসে শুনেন জ্ঞানীগুণী, মনোহর সরকার হয়েছেন তিনি। আমি এক এক করে ধরে ধরে তার জবাব দিতে চাইছি। তাহলে বিভিন্ন ভাবে প্রশ্ন দান করেছে সভাস্থান, আপনারা জ্ঞানীজন তাই করেছেন শ্রবণ। প্রথম জিজ্ঞাসা করেছে মনে, আপনারা বসে শুনেছেন নারী নরে। তারক গোসাই হরিলামৃতে বাণী দিয়েছে, আমরা দেখেছি তাই। লিখেছে শাস্ত্রের পাতায়, হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিল বসে শোনেন জ্ঞানী দল, ধর্মটার নাম ছিল প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলেন এ জগৎ ভরি। তাহলে সূক্ষ্ম সনাতন ধর্ম যাহা হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে তাহা। তাহলে সনাতন ধর্মের ভিতরে সূক্ষ্ম তত্ত্বটা তুলে ধরলো কেন, এটা জানবার বিষয় নাকি? তাই কইছে তো। অন্তর দিয়ে দেখেন ভেবে কথাগুলো বলতে হবে। বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠাতা তাদের যদি আমরা দেখতে যাই, যে যে ধর্ম সূচনা করেছে বলতে হবে আপনাদের কাছে তাদের সাল তারিখ এবং যেসব ব্যক্তি সূচনা করেছে তাদের নামও আমরা জানি সবাই। যেমন শিখ ধর্মের যিনি করেছেন সূচনা, বসে শোনেন সধীজনা, নামে গুরু নানক কিনা? মিথ্যা কথা না। জৈন ধর্ম যিনি সূচনা করলো বসে শোনেন জ্ঞানী দল, মহাবীর তার নাম ছিল। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বলতে হয় সে কথা, তার হয়েছিল গৌতম বুদ্ধের থেকে সূচনা। মুসলিম ধর্ম সূচনা হলো কবে? বসে শোনেন সভা এবে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ জন্ম নিল যবে, তখন থেকে হলো মুসলিম ধর্মের সূচনা নাকি? তাহলে এর আগে এরা ছিল কোথায়? এদের কোন ধর্ম ছিল না এক জায়গায়। এবার সকল ধর্ম ছিল সনাতনের ভিতরে, বসে শোনেন নারী নরে। কারণ সনাতন ধর্মের কোন সাল তারিখ নাই। কেউ বলতে পারবে না যে সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে। কি বলবো আপনাদের কাছে, হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিয়েছে নূতন কিন্তু কোন ধর্ম নয়। সেই সনাতন ধর্ম যাহা, মতুয়া ধর্ম হচ্ছে তাহা। সনাতন ধর্মের মধ্যে কুটিনাটি বসে শোনেন হয়ে সবাই পরিপাটি, সেইগুলো দিয়ে সাটি
পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই সনাতন ধর্মের মূল সূক্ষ্ম তত্ত্বটুকু হরিচাঁদ ঠাকুর তুলে ধরেছে তার শাস্ত্রের ভিতরে। ঠাকুর ডেকে বলেছে তাই সনাতন ধর্মের ভিতরে যে কুটিনাটি এসে গেল বসে শোনেন জ্ঞানী দল, এইগুলো সেটে সুটে পরিষ্কার করে মূল তত্ত্বটুকু হরিচাঁদ ঠাকুর তুলে ধরল। কারণ আপনাদের আছে জানাই এ কথা মিথ্যা না। সনাতন ধর্মে প্রাথমিক অবস্থাতে যদি আমরা দেখতে যাই, বৈদিক আচারে এরা কিন্তু একসময় হিন্দু ধর্ম একে বলতো রে ভাই। এরা বৈদিক ধর্মে ছিল বিশ্বাসী, সবাই তাই প্রকাশী। বেদ বিধি মার্গের মধ্যে এই বৈদিক ধর্ম, অর্থাৎ বৈদিক যুগ শুরু হয়েছিল জবের থেকে। এই হিন্দু ধর্ম এদের বলা হতো, মিথ্যা কথা নয়, কিন্তু মূলত হিন্দু বলতে কোনো কথা ছিল না, অন্তরে করেন ধারণা। আর যারা সিন্ধু নদীর তীরে বসবাস করত, এ কথা বলা সত্য, ওই সিন্ধু উচ্চারণ করতে ওরা হিন্দু উচ্চারণ করত। সেইখান থেকে হিন্দু ধর্মের সূচনা। মূলত হিন্দু কোনো শব্দই না। তাহলে সনাতন ধর্ম মূল যাহা, সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্বটুকু হরিচাঁদ ঠাকুর তুলে ধরেছিল তাহা। ভণ্ডামিগুলো কাটছাট করে দিয়েছিল হরিচাঁদ ঠাকুর। তাই যদি বলেন কি কি ভণ্ডামি ছিল, অন্তর দিয়ে দেখো ভেবে কথাগুলো বলতে হবে। এই যে সনাতন ধর্মের ভিতরে বৈদিক আচার মানত, বেদ বিধি মেনে এরা কাজ করত। শুধু তাই নয়, ভেবে দেখেন নারী নরে যদি সনাতন ধর্মের ভিতরে যে যে ধর্ম এসেছিল সংসারে, সনাতন ধর্ম একটা বটবৃক্ষের ন্যায়, তার থেকে যে স্তম্ভ মূলগুলো বেরিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, তাদের মধ্যে যে ভণ্ডামি ঢুকে গেল, গুরুবাদী প্রথা তার মধ্যে প্রকট আকার ধারণ করেছিল রে ভাই। যদি বলেন কেমন, এইবার মন দিয়ে করেন শ্রবণ। তখন কিন্তু গুরু প্রসাদী মানিত সবাই। বৈষ্ণব ধর্মের গুরু যারা বসে শোনেন আপনারা, এরা ডাক দিয়ে বলতো শিষ্যদের ঠাই, তোরা আমার কথা নিবি, ছেলে পেলে বিয়ে দিবি, ছেলে বিয়ে দেওয়ার আগে বৌমাকে এক রাত আমার কাছে শুতে দিবি। কথাগুলো লক্ষ্য দিয়ে শোনেন। কারণ ওই গুরুদেবরা ডাক দিয়ে বলতো, তাই আমরা যদি আহার করে রাখি, আমরা যদি এক রাত শুয়ে থাকি, অন্তরে কর ধারণা ওই মেয়েটার দেহ খারাপ পবিত্র হবে কিনা, ওই গর্ভের সন্তান আসলে সুসন্তান জন্ম নেয়, একটা সন্তানও খারাপ হবে না। এই তখনকার গুরুবাদী প্রথা। ছেলে বিয়ে দেওয়ার পরে গুরুদেবকে দিতে হতো বৌমানদারে সবার তলে। এখন যদি ওই প্রথা চালু থাকতো রে ভাই, খালি 1 টাকার ব্লেড দিয়ে হিজড়ে বানাই দিলি কাজ হয়ে যেত, আর বেশি কিছু দরকার ছিল না। হ্যাঁ, কি বলবো আপনাদিকে ধরে, শুধু এই পর্যন্ত নয়, গুরুদেব যাবে শিষ্য বাড়ি বসে শোনেন নর নারী সুস্মার্গ বাহাদুরি, ডাক দিয়ে বলতো শিষ্যের ঠাই কথা নিবি, চাল ডাল তরি তরকারি যা কিছু সব ঘরে দিবি। বৌমা যেন 6 নাম অন্তরে কর ধারণা, বৌমা চুরি আমি খাইতে পারবো না। কেন? কয় যে তোরা চুরিয়ে দোষ আছে, কি বলবো তোদের কাছে, চাল ডাল তরি তরকারি সব দিবি আমার কাছে, মনে আছে ভাবো, আমি একা একা রন্ধন করে খাবো, তোরা চুলিয়ে খাওয়া যাবে না, অন্তরে করি ধারণা, এই জন্য তোকে এই ঘরে ঢুকাও যাবে না। কি বলবো আপনাদিকে ধরে বসে শোনেন নারী নরে, আপনারা চিন্তা করেন নিজের ভিতরে। ওই ছেলেটার নিজের টাকার বাজার, টাকার সবকিছু নিজে খাটনি করে টাকা ইনকাম করে সেই টাকার বাজার দিয়েছে গুরুদেবের দ্বারে। আচ্ছা, ওই টাকাটা ইনকাম করতে ওর গায়ের রক্ত জল করে ইনকাম করতে হয়েছিল, কিন্তু নিজের চলাচলে সেই টাকার বাজার খেতে পারে, কিন্তু যদি শিষ্য চায় তাতে দোষ হয়ে গেছে। কিন্তু যখন গুরুদেব ভাত বেড়ে খেতে যায়, কি বলবো আপনাদিকে ঠাই, অন্ন প্রসাদ বেড়ে নিল, বসে শোনেন জ্ঞানী দল, শিষ্য তো কথা শুনলো, শিষ্য কিন্তু ওই ভাত আর ছয় না, দূরে থেকে গুরু প্রণাম দিল, দূরে থেকে প্রণাম করে দান, গুরু সেবায় লাগে জানো, হে ভক্ত প্রাণ। শিষ্য তো মহান, গুরুদেব যে ভাজা মিয়া, এত শিষ্য জানে না, ও দূরের থেকে প্রণাম করে। মশার মাসি ওরা তো আর গুরুদেব মানে না, ওই শিষ্যটা মানতে পারে, কিন্তু ওরা তো আর মানে না।
ও ভাত বাইরে যাই বসে আছে, মশা কটা আইসে মাসি কটা আইসে ওই ভাতের উপরে বইছে। গুরুদেব মাসি তাড়াইয়ে খাচ্ছে, সরে যা, হাত দিয়ে তাড়াচ্ছে আর খাচ্ছে, কিন্তু মানুষের চুলে দোষ আছে। যদি মাসি হয়, ওই মাসি এমনও তো হইতে পারে ওর আশেপাশে কেউ দেখা গেল পায়খানা করে, ওইখান থেকে উড়িয়ে এসে পড়েছে ওই ভাতের উপরে। এখন ওর পায়ে যে পায়খানা জড়াই নাই তা তো নাই নাকি, কোন শালা দেখছে কও? পায়খানা থাকতেই পারে, হয়তো কেউ বমি করেছে, মাল তো থাকেই ওই সব জায়গায়। মাসি আর কোন জায়গায় থাকবে কদিন দিচ্ছে? তাহলে পায়খানা প্রস্রাবের উপরে মাসি ছিল পড়ে, সেই মাসি এসে পড়েছে গুরুদেবের বাতের উপরে। গুরুদেব সেই মাসি তারাইয়ে খাইতে পারে, কিন্তু যদি সুশেষ হয় তাতে দোষ হয়ে যায়। এইসব গুরুদেবরে মুগুর মার্কা ধোলাই চাটনিক কোম্পানি দেওয়ার দরকার। অন্তরে করেন ধারণা। এই জন্য মতুয়ার বাজারে এইটা নাই, এইগুলো একদম কাটছাট করে দিয়েছে হরিচাঁদ ঠাকুর। বিন্দু মাত্র কোন সুস্মার্গ গুরুচাঁদ ঠাকুর মতুয়া ধর্মে রাখলো না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। শুধু তাই না, বৈরাগীর মধ্যে একটা কালাচাঁদের মত আছে। জানো কালাচাঁদের মত কি? ও জানবালা, না জানাই ভালো, চুপ করতে হবে। শুনবা, বিটি মানুষ সবাই দেবে না, আর কখনো গিন্না ঠেই আমার ওকে উরুসিটি ঠেই বুঝলি, আমার বেতাল ঠেই। কালাচাঁদের মত মানে মাইয়া ছেলে সোয়াই দেবে, সোয়াই দেওয়ার পরে ইন্না নাকি ওই জায়গায় সোয়াই নাকি ওরে দামি জানিয়ে দুধ 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 দা কয়েছে যেটার নাকি ওই আর কব নিখিল কি কইস এ গেল মোরগ ডাক্তার দেহাতি আই বুঝলি। একজন বাড়ি একটা মোরগ পুষিছে, এখন ওই মোরগে ভাত খুঁটিয়ে খুঁটিয়ে খায়। এখন বুড়ির একটা ফোড়া হয়েছে পায়, এমন জায়গা ফোড়া হয়েছে এর শিরের উপরে হয়েছে। ডাক্তার দেখাইছে, ডাক্তারে কইছে কি ওই ফোড়া যদি অপারেশন করতে হয় তাহলে শিরা কাটিয়ে যাবে, বুড়ি আর আজন্মের মতো খোড়া হয়ে যাবে। বুড়ি মনে মনে ভাবে তাই ফোড়া থাক, অপারেশন দরকার নাই, যদি কোনোদিন ভালো হয় হবে, না হয় না হবে, তাও তো পাও কান থাকবে। বুড়ি একদিন ঠেক মেলাইয়া ভাত খাচ্ছে, আর বাড়ি একটা মোরগ পুষিছে। ওই ভাত খাতে খাতে একটা ভাত ফোড়ার উপরে পড়েছে। ওই মোরগ উঠোন বইয়ে ঘুরে বেড়াচ্ছে, ও আর খাবার পায় না। ওই ভাত দেখার পরে মোরগ এসে ঠোকা দিচ্ছে ওই ফোড়ার উপরে। ও তো আসলে ভাত দিয়ে ঠোকা দিচ্ছে, কি ফোড়া দিয়ে ঠোকা দিচ্ছে নাকি? ওই যেই ঠোকা দিচ্ছে ফোড়া ফাইটে পুজ বড় হয়ে গেছে, বুড়ির ফোড়া সেরে গেছে। বুড়ি সাড়ে লিখে দিচ্ছে আমার বাড়ি মোরগ ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তারে যা না পারে আমার মোরগে তাই পারে। একজনের পাইলস হয়েছে, পাইলস বলো তো অশ্বজারে কয়, মানে ফাঁসা ফাইয়ে রক্ত পড়ে। একজনের রয়েছে ওই বুড়ির দ্বারে আইছে, শুনলাম তোমার বাড়ি মোরগ ডাক্তার আছে। বুড়ি কয় যে কাঁচা খুইয়া বুট হইয়া বসে তাও দেই, কোন সময় ঠক দেয়। 3 রাত 3 দিন হয়ে যায়, ও বুড়ো ওইভাবে বসেই রয়েছে, মোরগকে আর টোকা দেয় না। আসলে তো জায়গা বাদ পড়ে না, তা টোকা দেবে কি দেখে খাও। এ গেল ওই মোরগ ডাক্তার দিয়া দেবে, কাঁচা খুঁজে ওইভাবে দাঁড় করায় নিখিল কি কও? একমাত্র শাস্ত্রা ধর্ম যাহা, মতুয়া ধর্ম হচ্ছে তাহা, কোন ভণ্ডামি নাই। অন্তর দিয়ে দেখেন ভেবে, এই যে দোকানে কাপড় পরবে, দোকানে কাপড় পরিয়ে বসে শোনেন নরনারে দেখবেন ঘুরতে যাবে, ও রাস্তা দিয়ে হাঁটার ডগ দেখলি বোঝা যায় যে আজকে নেটাবে, লোক এক জায়গায় ঘটাবে। ওরা কয় যে ওটা বামা সানির ভজন। এই ভজন এত সহজ নয়, শোনেন জ্ঞানীজন। যে ভজনের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন চণ্ডীদাসের রজকিনী, আপনারা শোনেন জ্ঞানী গুণী ভজনের শিরোমণি ওই চণ্ডীদাস একটা বর্ষিতে পানের কিলি দিয়ে জলের মধ্যে ছাড়িয়ে বসে থাকতো। ভজনটা কেমন একটু ব্যাখ্যা করি, নইলে বোঝা যাবে না। এ জায়গা যদি বইয়ে ঘিরে থাকে, কালকে যা ডোজ হয়েছে আর কেউ নাই মনে থাকলেও 2-4 যদি ভালো বইটা গিয়ে তাহলে আসে, দেখছে উচিত কথা কইছে, সে তো আর যাবে না, সে দেখছে না ডোজ ঠিক আছে। তাহলে চণ্ডীদাস কি করত? একটা বর্ষিতে পানের কিলি গুজিয়ে, মানুষ যেমন মাছ ধরতে চার দেয়, আর চণ্ডীদাস পানের কিলি দিত। ওই পানির কিলি দিয়া জলের উপরে দিয়ে বসে থাকতো। রজকিনী অপর ঘাট থেকে ডাক দিয়ে বলছে, চণ্ডী ঠাকুরের ঠাই, ও ঠাকুর
12 বছর পরে ডাক দিয়ে বলছে রজকিনী চণ্ডী ঠাকুরের দ্বারে, ও ঠাকুর, সারা জীবন দেখলাম যে পানের খিলি দিয়ে জলের উপরে বসে থাকো বারে বারে, মাছে ঠক ঠক দেয়, পানের খিলি কি মাছ খায়? চণ্ডীদাস করে মানা, এতদিন তো ঠক ঠক দিল না, 12 বছর পরে আজকে একটা ঠক দিয়েছে বসের উপরে, মানে ওই যে একটু খট দিয়েছে। 12 বছর পরে একটা কথা কইছে, তাই কইছে ঠক কইছে। ও বইয়া কি 2 দিন যাইয়ে ভালো না নেটাই নাও, ব্যাপারটা কি? 12 বছর ধরে সাধনা করেছে, একদিন মাত্র কথা বলছে, তাই ঠক দেওয়া হয়ে গেছে। রজকিনী বলে, তাই মাছ ধরতে যদি বাসনা হিয়ায় আমার কথা নিও, আজকে রাত্রে বেলা আমার ঘরে একটু যাইও, মনে আছে ভাবো আমি তোমার মাছ ধরা শিখাইয়ে দেব। চণ্ডী করল বর্ণনা, রাত কেন না, 12 বছর ধরে বসছি ভাই, আজকে সুযোগ পাইছি, তাড়াতাড়ি রাতটা হলি হয়। অন্ধকার গনাই এলো, চণ্ডী ঠাকুর মাল কোষাক দিয়ে রজকিনীর ঘরে পৌঁছালো। বাইরে দাঁড়াই আছে চণ্ডীদাস, কি বলবো সবাপাস, রজকিনী ভিতরে ঢুকেছে। রজকিনী ডেকে বলে, চণ্ডীদাসের ঠাই কে? হে বাইরে। আমি রজকিনী, এই আমি চণ্ডীদাস। তাই আমি তো তোমার চিনি না। চণ্ডীদাস করে বর্ণনা, বাজে কথা কইও না, সকালবেলা বলি আসলে যাইও মাছ ধরার সন্ধান শিখাই দেবো, আর এই সন্ধ্যাবেলা আসলাম দ্বারে, কি পিপাসা নিয়ে অন্তরে, আর এখন যদি কও আমাদের চিনি না, এত মানা যায় না। অন্তরে করো ধরো না, ভিতরে নাও না, দরজা খোলো, ভিতরে যাবো। রজকিনী বলে, তাই আমি দরজা এখন খুলতে পারবো না, আমার কথা নাও। আচ্ছা তুমি কি গুরু করেছো? না। তাহলে আগে তুমি তোমার গুরুদেবের কাছে যাও, একজনকে গুরু মান্য দাও। গুরুদেবের কাছে গেল, গুরু দীক্ষা, ওই রাত্রে গুরু দীক্ষা নিয়ে দরজায় এসে দাঁড়ালো। রজকিনী ভিতর থেকে বলছে, কে তুমি? আমি চণ্ডীদাস। আচ্ছা আমি তোমার সম্পর্কে কি হই বলো, তোমার সাথে আমার সম্পর্কটা কি বলো দেখি। চণ্ডী ঠাকুর বলে, তাই তা তো আমি জানি না। কয় যে যার কাছে দীক্ষা নিলে তার কাছে শুনে আসো। যদি কেউ দীক্ষা নিতে কয়, যদি কেউ গুরুদেবকে ধরাই দিতে কয়, যদি কোনো ভক্ত আর এক ভক্তকে ধরাই দিতে পারে গুরু, তার সাথে তার সম্পর্কটা কি হয় শুনে আসো। চণ্ডী ঠাকুর রওনা দিল, গুরুদেবের কাছে গেল। গুরুদেব, একটা কথা জানার ইচ্ছা আছে। কি? আচ্ছা, যদি কেউ কাউকে গুরু ধরতে কয়, যদি সুপথের সন্ধান দেয়, সেই মানুষটা কি হয়? কয় যে সেও একজন গুরু। যদি মেয়ে ছেলে হয় মা হয়, আর যদি পুরুষ হয় বাবা হয়। চণ্ডীদাস কয় যে সর্বনাশ করেছে, যেভাবে মালকোষা দিয়ে গেছিলাম তার তো কাজ সারা হয়ে গেছে। এখন দরজায় দাঁড়াইয়ে বলছে, রজকিনী দরজা খোলো। বলছে, তুমি আমার কি হও? বলছে, এতদিন জানতাম না, অন্তরে করি ভাবো না, আজকে জানলাম তুমি আমার মা হও। রজকিনী বলে, তাই এখন আশ্বাস পেলাম, বিশ্বাস পেলাম, দরজা খোলা যায়। দরজা খুলে দিল, চণ্ডীদাস ভিতরে ঢুকলো। বজন এত সোজা নাকি? ও কলিতে হবে না, হরিচাঁদ ঠাকুর তোর খালি খালি আসে নাই, বোঝো না, ওসব সম্ভবই না। এই চণ্ডীদাসকে এত কিছু করার পরে একদিন জ্যোৎস্না রাতে রজকিনী দাঁড়াই আছে, চণ্ডীদাস গিয়ে জড়াই ধরছে। কেন জড়াই ধরছে? রজকিনী ডাক দিয়ে বললে, তাই আমি তোমার যদি মা হই, মনের কথা খুলে কই, জড়াই ধরলে কেন? কয় যে বুকের দুটো দিয়ে যে কি ভালো ঠেকতেছিল, এই জন্য জড়াই ধরছে, আমার মনে এই ছিল না তুমি আমার মা হও। কঠিন ভজন, জানিয়া মা তবুও করতে পারল না ক্ষমা। কামের যন্ত্রণায় মা হওয়ার পরেও চণ্ডীদাস রজকিনীকে জড়াই ধরেছে। রজকিনী বলছে, জড়িয়ে ধরলে কেন? আমি তোমার মা না। বলছে, মা হলে কি হবে? হ্যালো, কি হয়? কারেন্ট যায় না তোর মেশিনই? ও তাহলে আর মাঝে মাঝে কি আসতেছে তাহলে? এইটা কি সিনাটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাব নষ্ট হয়ে গেলে আর সেইভাবে যাওয়া যায় না। ওই যে ভাব, ওই বুড়ো কর্তা ভালো বুঝেছে, আটা দিছে, উনি বুঝতে পারছি ভাব নষ্ট হয়ে গেছে। আমার ভাবে তোনার ভাব বেশি হয়েছে, বুঝলে? তাহলে চুপ করে থাকেন সবে। এই যে রজকিনীকে চণ্ডীদাস জড়ায় ধরল। চণ্ডীদাস করলো বর্ণনা, যদি এত ভালো লাগে কথা নাও, একটা ছড়ি দাও।
আমার কুচ দেখে যদি তোমার মনে আনন্দ লাগে, তাইতে কামের প্রেরণা জাগে, আমার কথা নাও, একটা ছড়ি দাও। মনে আছে ভাবো, আমি আমার দেহখানাকে ক্ষত বিক্ষত করে আমি ভূমিতে পতিত হব, প্রাণ পাখি নিয়ে প্রাণ বন্ধুর কাছে যাব। তোমার যা কিছু তুমি আমার দেহের উপরে করো, কিন্তু আমার প্রাণ থাকতে এটা সম্ভব হবে না। তাহলে ভেবে দেখেন নারী নরে কতখানি নিষ্কাম নগরে চণ্ডীদাস ভজন করেছিল রজকিনীর দ্বারে। তাহলে এত কিছুর পরেও চণ্ডীদাস দরাই ধরেছিল রজকিনীরে। হরিচাঁদ ঠাকুর দেখলো তাই, কলিজীবের অন্নগত মন জনিগত প্রাণ, এরা বউ ছাড়া কেউ বাঁচবে না। রজকিনী তখন সাধন ভজনের একটা সিদ্ধান্ত দিয়েছিল। কার কাছে? চণ্ডীদাসের কাছে। কি সিদ্ধান্ত দিয়েছিল? বলে, শোনো চণ্ডী ঠাকুর, মাছ ধরতে গেলে কি লাগে শোনো। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে। আত্মশুদ্ধি গুরু মন্ত্র সার ফেলে দাও আগে, অনুরাগের ছিপে ধরে আসক্তির ওষুধে মহাভাবের লালসার টোপ গেঁথে দাও আগে। একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিগ দিয়া, নিষ্কাম জবের মৎস্য জবে ঠক দেবে আসিয়া। কিসের মৎস্য আসবে? নিষ্কাম, যেখানে কামনা থাকবে না। কাম থাকবে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। নিষ্কাম জবের মৎস্য জবে ঠক দেবে আসিয়া। রামি কহে মৎস্য ধরতে থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কি বা তার গতি, কি বা তার আচরণ। অমৃত বিষাতে যে পারে বিষাতে সে পায় পরমধন। পদ্ম সাধিষ্ঠান তাই অধিষ্ঠান কন্দর্প বসায় নিজে। কামিনীর মনে করে উচাটন কামের কামিনী খোঁজে। কামিনী রূপিনী রসস্বরূপিনী কুলবিনাশিনী নারী। মনের আবেশে ভাবের পরশে হয়ে থাকে ব্যভিচারী। ককারে বকারে লকারে মকারে মহামন্ত্র স্বরে, স্বতন্ত্রে কাম্বিজ মন্ত্র স্বতন্ত্রে স্বরে। মদন মাদন শোষণে স্তম্ভন মোহন পঞ্চবান। গতিপথ বুলির অতি রসকালে অটলে চলে উজান। অটল দেশের মানুষ যারা সেই সাধনা জানে তারা, তা না হলে দফা সারা সাধু সাবধান সাবধান। এইতে অটল দেশের মানুষ যারা, যাদের দেহ মোটে টলে নাই, এই ভজন তাদের দ্বারা হয়। বইটা কি তোমার দিক তাকালি তো মনে হয় যে কয়বার হয়েছে তা ঠিক নাই। হ্যাঁ, এগুলো অটল দেশের ভজন, যাদের দেহ টলে নাই। এই জন্য হরিচাঁদ দেখলো তাই এই বন্ডামি দিয়ার কোনো দরকার নাই। তাই পরিষ্কার পরিশুদ্ধ ভাবে বললো, হরিকে পেতে গেলে যা দরকার সনাতন ধর্মের মূল সূক্ষ্ম বাণীটুকু হরিচাঁদটুকু তুলে ধরেছিল। কি? শোন, এই 4টে বাণী পালন করবি, তাইতে তুই হরিদর্শন পাবি। এই বাজে প্রথা ছেড়ে দিয়ে 4টে বাণীর প্রতি লক্ষ্য রাখবি। কি? লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরপতি পরসতী কভুন স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। এই যে সনাতন ধর্ম একটা বটবৃক্ষের ন্যায়, এত ধর্মের সার বস্তু মাত্র 4টে কথার মধ্যে দিয়ে হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম তত্ত্বটুকু তুলে ধরলো। কি? এত তত্ত্ব দিয়ে দরকার নাই। ওই যে প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র তার বেলে দেওয়া আগে, এত সাটা তোরা করিয়ে পারবি না। বেজাল ছাড়িয়ে দে। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে। হাতে কাম মুখে নাম সত্য কথা করে। পরপতি পরসতী কবুন স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আরে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, এর মধ্যে কোনো ভেজাল নাই। এই 4টে কথা মানলে পরে আমার হরি তারে ডাকতে হয় না, হরি যাবে তার ঘরে। এই জন্য মতুয়া ধর্ম হচ্ছে সার্বজনীন ধর্ম, বিশ্ব মানবতার ধর্ম। একজন মুসলমানও মতুয়া হতে পারে, একজন খ্রিস্টান মতুয়া হতে পারে। সে যে কখন মতুয়া হয়ে যায় সে নিজেও জানে না। যদি বলেন কেমন, হরিচাঁদ ঠাকুর কোন জায়গা বলে নাই যে তোরা আমার উপাসনা করিস। ঠাকুর কখনো বলে নাই যে আমারে ডাকিস না, আমারে ডাকতে হবে না, আমার বাণী মানিস। যদি আমার বাণী মানিস আমার ডাকতে হবে না, আমি যাব তোর ঘরে। তাহলে একজন মুসলমানও যদি এই বাণী মানে তিনি একজন মতুয়া, একজন খ্রিস্টানও যদি এই বাণী মানে তিনি একজন মতুয়া। অর্থাৎ মতুয়া ধর্ম বিশ্ব মানবতার ধর্ম। যে কোনো জাতির মানুষ আমার মতুয়া ধর্ম পালন করতে পারে, শুধু যদি এই বাণীগুলো পালন করে।
হরিচাঁদের বিগ্রহ নিয়েই যে সেবা করতে এমন কোনো কথা না। আমার ঠাকুরের এই বাণীগুলো একজন নিয়ে বর্তমান রিসার্চ চলছে। আমার তো মনে হয় হরিচাঁদ ঠাকুর ক বছর হয়েছে ভারতে বিশ্ব পৃথিবীতে এসেছে। মহাপ্রভুর জন্ম ইতিহাস যদি দেখি প্রায় ১,৫০০ বছর তার উপরে হয়ে গেল, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর কত হলো ২০০ বছর পার হয়েছে মনে হয়। তাই এ পর্যন্ত যা দেখলাম, উড়িষ্যা, ফ্রান্স, রাশিয়া, জাপান, চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রায় দেশের থেকে মাঝে মাঝে ফোন আসে, তো কারণ বর্তমানে ইন্টারনেটের যুগ, তো এরা ইউটিউবে গান শোনে, অর্থাৎ সেখান থেকে ফোন আসে, সরকার মশাই আমাদের এখানে এবার একটা মন্দির আমরা চেষ্টা করছি, ছোট্ট একটা মন্দির করব। এর মধ্যে আমেরিকায় শুনলাম ঠাকুর একটা মন্দির করেছে, অস্ট্রেলিয়ায় মন্দির হয়েছে, মীর সাহেবের বাড়ি মন্দির হয়েছে। তাহলে এই ২০০ বছরে যদি এই পর্যন্ত হতে পারে, আমার মনে হয় আর ২০০০ বছর যদি হয়, আকাশে বাতাসে লতায় পাতায় আমার হরি গুরুচাঁদের নাম জগতে প্রচার হবে। কি নিখিল কি কয়? এ জোয়ার হবে, তো এ তো অতি হবে, এ তো সাচ্চা কথা। হরিচাঁদ ঠাকুরের কোন জায়গায় কোনো বিন্দু মাত্র বিসর্গ নাই যে কেউ সেখানে ভুল ধরতে পারে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে অনন্য যুগে ধর্ম যদি দর্শন করি, বসে শোনেন নরনারী, এই গার্হস্থ্য ধর্মকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুচ্ছ করি। ও বলেছে না ত্যাগীর দ্বারা ভগবান দর্শন হয় না, ভোগীর দ্বারা। হে বলদ, গৃহীর কাছে সবাই ঋণী। গৃহীতে ভগবান জন্মাই, গৃহীতে মহাপুরুষ, গৃহীতে সন্ন্যাসী। এই জন্য তারক গোসাই কলম দিয়ে দিয়েছিল প্রকাশী, কি গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। সন্ন্যাসী সে সংসার ভালোবাসে না, বংশাল মাইয়ে ভালোবাসে না। এবারে ঠাওয়ার পাব না, ব্যাখ্যান নিয়ে এসে দেই পরের বন্ধারে এসে করছে ভিক্ষাং দেহিমা। আচ্ছা ওই বিটি ভিক্ষা দেবে কি করে? তুমি তো গৃহীতটা খাবা না, তুমি তোমার মারে ভালোবাসো না, মার কাছে মায়ের হাতের টা খাও না, বাবার হাতের টা খাও না, বোর কাছে যাও না। আচ্ছা পরের বন্ধারে ভিক্ষা চাইয়ে খাও কি? ব্যাপারটা কি তাই কম? তাহলে এই জগতে যত ধর্ম আছে, কি বলবো আপনাদের কাছে, গৃহী বই সন্ন্যাসী বলেন, ব্রহ্মচারী বলেন, যা কিছু বলেন না কেন, প্রত্যেকটা সাধু মহন্ত যা আছে সব কিন্তু গৃহীর কাছে ঋণী হয়েছে। গৃহ ধর্মের উপরে কোনো ধর্ম নাই। হরিচাঁদ ঠাকুর আমার প্রচার করলেন, তাই একমাত্র গৃহে থেকে যদি একবার ভাবুদয় হয়, আমার হরি ঠাকুর তাকে রেখে দেবে তার চরণের ছায়ায়। গৃহীর উপরে কোন ধর্ম নাই। তাই শাস্ত্রে বলেছে গার্হস্থ্য পরম ধর্ম, দ্বিতীয় নাস্তি ভূতলে। শ্রীকৃষ্ণ জন্ম নিল গৃহীর ঘরে, রামচন্দ্র জন্ম নিল গৃহীর ঘরে, মহাপ্রভু জন্ম নিল গৃহীর ঘরে। হ্যাঁ বইয়া কি তা তুমি জন্মিছ কোন জায়গায়? তোমার মা নাই কোনটা গিয়ে? তোমার বাবা যদি তোমার মার দ্বারে না যেত, কোন শালা তোমার জন্মাতো তাই কম। তোমার বাবা যদি তোমার মারে ভোগ না করতো, কোন চাইলে তুমি? হ্যাঁ ত্যাগ করে, এক জায়গায় ত্যাগ করে। ওনার বাবা ওই যে ত্যাগ করে ছাড়িয়ে দিয়েছে না, ওনার মার দ্বারা ওই ত্যাগ না করলে উনি আসলে কর দেবো না, উনি কোন ত্যাগের কথা কয়? তাহলে অন্তরে করেন ধারণা, ভোগের মধ্যে ত্যাগের উদয়। এই ত্যাগ কেমন? ত্যাগ সম্বন্ধে তুমি বোঝোই না। ঘর ছেড়ে বৃন্দাবন গেলেই যে ত্যাগই হয় তা না। ত্যাগের বিভিন্ন ঘটনা আছে কিনা? ত্যাগী কারে কয়? কর্মণ্যেবাধিকার আসতে মা ফলে সুখে চান, মা কর্মফল হেতুভূত, মাতে সঙ্গ হস্ত করবার। কর্মফলকে ত্যাগ করা, এইটা হচ্ছে ত্যাগীর ধারা। সংসারে থাকিবে, কিন্তু একটা কথা মনে রাখিবে, কি সংসার আমি করি, আমার কর্তব্য কর্ম, আমি যে সন্তানটাকে জন্ম দিয়েছি তাকে মানুষের মতো মানুষ করা, যে ছেলেটাকে জন্ম দিয়েছি মানুষের মতো মানুষ করা, যে মেয়েটাকে জন্ম দিয়েছি তাকে মানুষের মতো মানুষ করা। কেন? এই যে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা, এইটাই ধর্ম। গুরুচাঁদ ঠাকুর বলছে এইটাই ধর্ম। যদি বলো কোন ধর্ম? ভগবান সৃষ্টিকে ভালোবাসে। তাহলে আমি যে সলমন ছেলেটাকে জন্ম দিয়েছি, ছেলেটা কার? তোমার। ছেলেটা কার? ঠাকুর তোমার। সংসারটা কার? তোমার। তাহলে তোমার সংসারে আমি কাজ করি, তার মানে তোমার কাজই তো আমার হয়ে যায়। এই কাজগুলো তো আমার কাজ না। তুমি এনেছো আমারে,
ছেলেটাকে মানুষ করছি, ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত বানালাম। আমি কার কথা রাখছি? আমি আমার বাবা গুরুচাঁদের কথা রাখছি। আমার গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছে, তাই খাও বা না খাও, করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। তাহলে গুরুচাঁদ ঠাকুর যদি বলে থাকে ছেলে মেয়েকে শিক্ষা দে, আর আমি যদি সংসারে থেকে সেই শিক্ষা দিয়ে দিন অন্তে একবারও হরি কই, তাইতে আমার হরি দর্শন হবে, তাইতে আমার হরি রূপ আকর্ষণ হবে। কারণ আমি তো আমার বাবা গুরুচাঁদের কথা পালন করছি। তাহলে অন্তরে করেন ধারণা, সংসার ছেড়েই গেলে পূর্ণ ত্যাগী হয় না, মানুষ সংসারে থেকেই ত্যাগী হয়। কর্ম করতে হবে, কর্ম ফলটা ছেড়ে দিতে হয় বাবা হরিচাঁদে পায়। আপনারা এখানে সম্মিলন করছেন, কালেকশন করেছেন, অনুষ্ঠান হবে কিনা আপনারা জানেন না। যদি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারতো না অনুষ্ঠান হবেই হবে, শিশির সরকার আসবেই আসবে, না এরকম কোনো কথা হতেই পারে না। হঠাৎ করে দেখা গেল ভূমিকম্প হয়ে গেল, শিশির বা কনে আসবে, সব ডুবিয়ে ডুবিয়ে কমপ্লিট হয়ে গেল, গান হবে কোন জায়গায়? কালেকশন তো হয়ে গেছে নাকি? হঠাৎ করে দেখা গেল ঝড় এসে গেল। আমি একবার এসেছিলাম আপনাদের এই চটাগুড়া, অমরকোট সরাকুটা, চটাগুড়া ভার্সন্ডি আছে না, ওইখানে গানে আসছিলাম। তখন একবার বিরাট প্রচন্ড ঝড় হয়েছিল দুর্গা পুজোর সময়। আমার একটা গল্প মনে আছে রে ভাই, তা মনে পড়ে কব, সে যে মানে উড়িষ্যার সেই প্রথম ঘটনা। তা চটাগুড়ো বাইনা ধরেছি, আমি আইছি, আর আমার ওই দোতারা আল্লাহ আছে, এবার আসে নাই, বয়স হয়ে গেছে। তো গাড়ি বড়ি হাবি জাবি খাইয়ে, গাড়িতে তো ভালো জিনিস পাওয়া যায় না, আর ওরা গাড়িতে যা ভাত রান্ধে না, ওকে ভাত যে কবে শেষ হয় কোন শালা কবে তাই। আমার মনে হয় বছর সালে ওই একদিনই ভাত শেষ হয়, তার উপরে রয় না। তো ভাত মোটামুটি খাওয়ার পরে ওই নিরোদ্দার আবার একটু লেবারের সমস্যা আছে, এসে নামছিলাম কনে, দরুক না কনে, ওই নামার পরে স্টেশনে নামার পরে আমার নিরোদ্দা বলছে, দাদা আমার কিন্তু বিরাট বেগ দিছে, আমার চলো যাই, জায়গা মতো যাই। গাড়িতে করে নিয়ে গেল, কোন গ্রামে যেন গেছিল, সেই জায়গায় যাওয়ার পরে আমি কমিটিতে বললাম, দাদা আমার এই লোকটার খুব পায়খানা চাপছে, ওর একটা জায়গা দেখ। ওরা কয় যে আমাকে এই জায়গা মানুষ একবারে হাগে একবারে উঠে। তাহলে একবারে হাগে মানে কয় যে হ্যাঁ ভালো, কয়দিন আগের কথা তো। তাহলে একবারে হাগে এইরকম পায়খানা করে, গ্রাম বড়ি মানুষ একবারে বসে, কয় যে চলো দেখাই নিয়ে এসে। গেলাম, আর বিলির মধ্যে একটা মাঠ আছে, একটা পুকুর আছে, কয় যে পুকুর ভারী বসে সবাই বসে যাবে একবারে, ওই ভারী বড়ি মারবে আর ওই জল দিয়ে শুষিয়ে যার বাড়ি চলে যাবে। নিরোদ্দা কয় যে আমি 7 দিন না আগলি ওই জায়গা আমার আগা হবে না। আমি ওই কমিটিতে বললাম, দাদা একটা কোদাল দেন দিতে, অন্তত ওই আমরা এই যে কয়দিন থাকবো একটা তাবু গিয়ে মাঝখানে কুফাইয়ে একটা পায়খানা বানাইয়ে এই কয়দিন তো আমরা পায়খানা করবো, তারপরে যাওয়াই হবে না। ও একটা কোদাল দিয়ে কেবল কোপ আরম্ভ হয়েছে, কোদাল কোপ জেপ দিয়েছে, পেটে চাপ পরিচয়। নিরোদ্দা কয় যে দাদা আমার এসে গেছে। যাও, ওই যে দেখো যে পুকুর জল আছে, উপরে যাও, দিয়ে কোন রকম আসো, জারি আসো। উনি ওই পায়খানা করতে গেছে, উনি ভাবছে কি ওই পুকুরের জলের বাড়ি দিতে দিতে পুকুরের পাটটা উঁচু হয়ে গেছে, তলা দিয়ে ফাঁকা হয়ে গেছে। উনি ওই তলায় যাইয়ে বইছে, কেউ দেখবে না বুঝলিয়া। আর আমি কোদাল কোপাচ্ছি, এক সেমরি আসে একেবারে ওই নিরোদ্দাস যে সোজা বইছে, ওই সোজা বসে ওই সেমরি মারিছে। নিচের নিরোদ্দা আমার কাছে ঢিল মারলো কেনা, আর ওই সেমনি উপর দিয়ে নাম চড়ছে, তলায় কেনা। আর ওই লোক দেখি যে ভোগ নিয়ে আসতেছে, মাথায় ভোগ, আমার বাদি শেষ হলে নিরোদ্দা মাথায় কি। আর ওই সময় কয় যে আমাকে এই জায়গায় কেউ তলায় বসে নাকি, আমি জানি নাকি যে উনি তলায় হয়েছে। আমি বললাম, মা যা হয়েছে যে তুই ওরে নিয়ে আই, জলের মধ্যে আমি একটু কসলায় ধুয়ে দে। ওই কসলায় ধুয়ে দিলে তারপরে আটা ধরেছি বুঝলি। এর রাস্তায় জাতি জাতি আর ববের বেতাল কোম্পানি লোক ছিল। তা আমার জীবন ওই প্রথম একটা ঘটনা উড়িষ্যায় ঘটেছিল, সেদিন এখন আমার মনে আছে। তাহলে অন্তরে করেন ধারণা, একমাত্র মতুয়া ধর্মের কাছে সাচ্চা ধর্ম, এর উপরে আর কোন ধর্ম মেলে না। সূক্ষ্ম তত্ত্বটুকু হরিচাঁদ ঠাকুর পূর্ণভাবে মতুয়া ধর্মের ভিতরে বর্তায় ছিল। তাই একমাত্র এই কয়টা বাণী মেনে চললে তার দ্বারাই হরিদর্শন হয়। ভণ্ডামির কোন জায়গা মতুয়া ধর্মে নাই।
আর কোনোভাবে গুরুগিরি মতুয়া ধর্মে নাই। যদি বলো মতুয়াদের গুরু, কি গুরু আছে? শুধু পথ প্রদর্শক। মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু হলেন ক্ষীরোদের সাহেব। এখন তুমি যদি গুরু দেবইয়া মনে করো যে আমি হরিচান হয়ে গেছি, না, এ তুমি ভাবতে পারো না। গুরু আছে, গুরু বাদ নাই। আর মতুয়ার একজন গুরু হরিচাঁদ ছাড়া আর কেউ নাই। তুমি কে? পথ প্রদর্শক। পথ প্রদর্শক কেন? আজকে উড়িষ্যায় এখানে গান পটারু ধাম, আমি তো চিনতাম না। তাহলে আমি ফোনে কথা বলেছি ওই অমলের সাথে, কথা হচ্ছে, হ্যালো বাবা কোন বাড়ি দিয়ে আসবো? এই রাস্তা দিয়ে ধরে এইভাবে 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 এই জায়গা পটারু ধাম, এইখানে আসো। তাহলে ওর কথা ধরে 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 ঠিকানি নিয়ে এসেছি পটারু ধামের ভিতরে। তাহলে ওর কাছে যদি না শুনতাম আমি এই জায়গা পৌঁছাতে পারতাম না। তেমনি মতুয়াদের গুরু কেমন? এই পথটাকে চিনাই দেওয়ার মতো পথ চিনাই দেয়, যেমন যে এই পাশ দিয়ে গেলে পরে এইখানে গেলে তার হরি দর্শন হয়। বাইজিয়ে বেলাইছে রে ভাই, বাইজিয়ে বেলাইছে। হ্যাঁ, এই জন্য আমি করি বর্ণনা, কারো দিয়ে করো। আসার মালা গলায় নিয়ে তোমার আকাশ করার মতো জায়গা এখানে নাই। কথা বোঝা যাচ্ছে? আগে আমার হরি গুরু চান, পরে তুমি। তুমি আগে না, অন্তরে করি ধারণা। এই জন্য গুরু করবা জান গিয়ে শুন গিয়া, অজানগা গুরু করিয়া বসে না। তার গোসাই ওই যে কালকে বললাম না, কি জন্য ওই ঘটনা বললো, যে অসৎ গুরু আর ওই কটা সেইটু শিষ্য। তার মানে কি, গুরু যদি অসৎ হয় আর সেই কটা শিষ্য হইলে গুরুদেব ব্যাং হবে, আর ওই শিষ্যরও সাইটিয়া ওই গুরুদেবের উপরে থাকতেই হবে। এই জন্য গুরু করতে হবে জানিয়ে শুনিয়ে, তার আগে গুরু করা যাবে না। কি কইছি? একদম পরিষ্কার, কোনো ভেজাল নাই। তাহলে অন্তরে করেন ধারণা, একমাত্র সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর দিয়ে গেল, তার মধ্যে কোনো ভেজাল রাখলো না। যাকে এইভাবে আর কব না, আজকে 2 আসর না 4 আসর গান হবে, এরপরে আবার গোসাই আসবে নাকি? হ্যাঁ, এখন চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ও চিঠির প্রথম নিও ভালোবাসা, ও বন্ধু বুঝিও আমার মনের ভাষা। প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও আমার মনের ভাষা। আমার গোপন আশা, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়ন জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সেই বাসরে শূন্য হিয়া সে আছি বাচ্চা হিয়া। শূন্য হিয়া আমি বসে আছি বাচ্চা হিয়া। কাঁদে মন পাপিয়া, কাঁদে মন পাপিয়া, ও কাঁদে মন পাপিয়া গুমারিয়া এ বুকের তোরে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে।
বন্ধু যে বকুলের তলে বসে বাজাইলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। গন্ধে হাসে ও বন্ধু, ও বন্ধু, বন্ধু বন্ধু যে বকুলের তলে বসে বাজাইলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। গন্ধে আলো হাসে ছিঁড়ে গেছে গাথা মালা, বুকে জাগে দারুণ জ্বালা। ছিঁড়ে গেছে গাথা মালা, বুকে জাগে দারুণ জ্বালা। ও কাঁদে একলা ঘরে, কাঁদে একলা ঘরে, কাঁদে একলা ঘরে, কোন বালা বসে নিরামে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে, তারও যদি দেখে যেও দিবসের শেষে। দিবসের শেষে ও বন্ধু ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে, আরও যদি দেখে যেও দিবসের শেষে। দিবসের শেষে কেমন আসি পরের ঘরে, ও তুমি দেখে যেও নয়ন ভরে। পরের ঘরে দেখে দেও নয়ন ভরে। ও কাঁদে মন বিহরি, আসে মন বিহরি, আসে মন বিহরি, কেমন করে বাধা সেই পারে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু বন্ধু ও বন্ধু, ও বন্ধু, বন্ধু বন্ধু কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিও বধিয়া। আমি কি যে লিখি, আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিও বধিয়া। চিঠি এখন করিতি, ও তুমি বুঝিও মনে মনের প্রীতি। এখন করি বন্ধু বুঝিয়া বল বলের প্রীতি। এদিন রসিকেরা, এদিন রসিকেরা, এদিন রসিকের শেষ মিনতি শরণ কবলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমার গানের চিঠি প্রাণের চিঠি লিখলাম পরাণ বন্ধুর নামে, সে যদি পাঠায় আমার ভালোবাসার খাবে। যদি এই চিঠিটা তার কাছে যায় ঝরবে নয়ন জল, আমার লাগি প্রাণবন্ধু বা হইবে চঞ্চল। সেই চিঠির আদান প্রদান আমার গানের ভিতরে, রসিক বাবু লিখে গেল তার গানের মধ্য ধরে। মনের কথা প্রাণের কথা চিঠির মধ্যে যায়, জীবাত্মা চিঠি লিখেছে এই পরমাত্মার ঠাই। তুমি বন্ধু আছে ভালো আমি তাহা জানি, তোমায় ছেড়ে আসলাম যখন ভুলে গেলাম আমি। তোমায় সারা হয়ে আমার দিন বিথা যায়, দয়া করে রেখো গোবিন্দ তোমার রাঙা পায়। রসিক বাবুর চিঠি লিখার গান লিখিয়া গেল, কথার জবাব তোমায় আবার সভায় দেওয়া ভালো। এইবার ভূমিকাতে তারক গোসাই ধর্ম সমাস্থান, বিপক্ষেতে মনোহর আমার শুনলেন জ্ঞানীজন। এক এক করে ধরে ধরে তার জবাব দিতে হবে, শ্রোতাবর্গ ধৈর্য ধরে শুনবেন সভায় এবে। অন্তর দিয়ে দেখেন ভেবে মিথ্যা কথা নয়,
ডেকে বলে সমাধানে আমি জানিবারে চাই। তাহলে ভোগের মধ্যে ত্যাগের উদয় শোনেন জ্ঞানীজন, প্রকৃত ভোগী হলে ত্যাগী হইবে সেজন। সংসারে থাকিয়া যেজন পাকাল মাছের ন্যায়, পাকাল মাছ যেমনি দেখো কাদার মধ্যে যায়, কাদায় থাকে কাদা খায়, কাদা বালিশ হয়, কাদা লেপ কাদা সব, কাদা সারা নাই। কাদায় থেকে পাকাল যেমন থাকে কাদার ভিতরে, পাক কিন্তু লাগে না দেখো পাকালের গার উপরে। তেমনি মানুষ থাকবে সংসারে সনদি যেমন, স্রষ্টার সৃষ্টি দেখো করিবে পালন, পাক লাগিবে না তাহার গায়ের উপরে, সংসারের কাদা যেন লাগে না তাহারে। এইভাবে যদি মানুষ চলিবারে চায়, সংসারের কাদাটার লাগে না রে গায়ে। সংসারে থাকিয়া সেজন্য ত্যাগী হতে পারে, ত্যাগী হতে পারে সংসারে শোনেন নারী নরে। কর্ম করে যাও কর্ম ফল ত্যাগ করো, পূর্ণ ত্যাগী তুমি সংসারে হতে পারো। পূর্ণ ত্যাগী তারে বলে শোনো দিয়া মন, আগে কর্ম ত্যাগ করি শোনেন সর্বজন। কর্ম করো কর্ম ফল ত্যাগ করতে যদি পারো, তবেই তুমি এ সংসারে পূর্ণ ত্যাগী হতে পারো। চিন্তা করেন নারী বলি সবার ঠাই, আর এক কথা বলি গেছি ধর্ম সভার গায়ে। ডেকে বলে সভা দরে জানিবারে চাই, কর্ম 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 কেন তিনবার সেজন কয়। আর একখানা প্রশ্নপত্র তার আছে কি, রামতনুর স্ত্রী যেদিন রামতনুর সন্তান হয় না শোনেন জ্ঞানীজন, স্ত্রীর নাভি পদ্মে আঙুল দিয়ে বলেছিল বচন। তিনবার কর্ণ 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 উচ্চারণ করিল, বলো তার কারণে তাহার ঘরে সন্তানও জন্মালো। তাহলে হরি নাম ছাড়া কেন ওই নামে সন্তান হয়? ব্যাখ্যা করে কইও তুমি ধর্ম সভার গায়ে। এ বুঝিস না শালার বলদে সাতু, মাথায় নাই দাতু। বই পড়ে দেখিয়া পরিষ্কার লেখা আছে, অনন্য যুগে যত অবতারগণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। অনন্য যুগে ভগবান যাহা পারে নাই, এ যুগে হরি ভক্ত দেখাইয়া গেছে তাই। আরে মহাপ্রভু যেদিন শ্রীবাসের ছেলে মারা গেল, ছেলেটাকে মহাপ্রভু ফিরাইয়ে দিতে না পারিল। শ্রীবাসের সন্তান মারা গেল, কথাগুলো লক্ষ্য দিয়ে শোনো। শ্রীবাসের সন্তান মারা গেল, মহাপ্রভু ভিতরে হরিনাম করছে, শ্রীবাসের স্ত্রী কান্না করছে। মহাপ্রভু বলেন ভিতর বাড়ি থেকে কান্না আসছে কেন রে, কে কাঁদে? শ্রীবাস বলল আমার সন্তান মারা গেছে, আমি কোনোভাবে চাইনি আপনার কানে এই সুরটা আসুক। আচ্ছা আচ্ছা, তাহলে মা ওই জন্য কাঁদছে তাই? মহাপ্রভু নাম ছেড়ে দিয়ে শ্রীবাসের স্ত্রীর কাছে এসে বলছে, মা মা কাঁদছিস কেন? যে যাবাচ্ছে সে চলে গেছে, শুধু শুধু কেঁদে কি হবে? বলো ছেলে আমার চলে যাক তাতে দুঃখ নাই, কিন্তু যদি যাওয়ার আগে একবার একটু মা বলে ডাক দিয়ে যেত তাতে আনন্দ পেতাম। ওর মুখে একবার একটু মা বলে ডাক শুনতে চাই। মহাপ্রভু ছেলেটাকে হাত দিয়ে বললো, ওঠ, তোর মার সঙ্গে একটু কথা বলে যাও। তোর মার বড় ব্যথা যে ছেলেটা একটু কথা বলে যাক। ওঠ, উঠে আয়। হাত ধরে যখন টান দিল ছেলেটা উঠে
মাকে বলছে, মা আমাকে ছেড়ে দাও, আমি মহাপ্রভুর মুখে হরিনাম শুনে গমন করেছি, আমার এই অবস্থায় বাধা দিও না। মায়ের মন কি শোভা পায়? সন্তান চলে যাচ্ছে মায়ের আগে। শ্রীবাসের স্ত্রী কাঁদছে। ছেলেটা উঠে মা বলল, মহাপ্রভু বলল, মা হয়েছে তো, তোর মা বলেছে তো, এবার চলে যাক। আচ্ছা ঠিক আছে। ছেলেটা মারা গেল। আচ্ছা, মহাপ্রভু কি তখন ওর আয়ু দান করে ওরে বাঁচাই দিতে পারতো না? যে না, তুই এত তাড়াতাড়ি রওনা দিবি কেন? আমি তো জগতের ভগবান, আমি তো সব পারি। তাহলে তোর আয়ু রবি যা ছিল আমি আর একটু বাড়াই দিলাম, যা তোর এই পর্যন্ত যা ছিল আর 20 বছর বাড়াই দিলাম, তোর মায়ের কাছে আর কয়টা দিন থেকে যা, তুই তো আর কয়টা দিন থেকে যা, আমি ভগবান, আমি পারবো না, এমন কোনো তো ব্যাপার না। মহাপ্রভু পারলেন না। ছেলেটাকে বিদায় নিয়ে চলে যেতেই হলো, তারা ধরে রাখা গেল না। কিন্তু শুনে রাখো, বাস্তব একটা কথা বলি তোমাদের। নবদ্বীপে সদানন্দ গোসাই, তোমরা নবদ্বীপের নাম শুনেছো? নাম শোনা আছে? হ্যাঁ, শান্তিপুর নবদ্বীপ। ওই নবদ্বীপে মতুয়া সদানন্দ গোসাই আছে। এই 15 বছর হলো উঠে গেছে, 15 থেকে 16 বছর হলো। ওনার বড় মেয়েটা এক বাটি তুতে খেয়ে মারা গেল। মেয়েটার নাম হচ্ছে ললিতা। এক বাটি তুতে খেয়ে মারা গেল। কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করলে, ওখান থেকে ওকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। মেয়েটাকে বাড়ি নিয়ে আসলো। নবদ্বীপের টিকিধারী বৈরাগীরা বলল কি, যদি হরিচাঁদের নাম করে তোমার মেয়ে মরে, তা তুমিও নাম করো কেন? তুমি কৃষ্ণ নাম করো। সদানন্দ বলল, আমার ঠাকুরের তো দোষ না, বাটি ভরা ছিল বিষ, আমার মেয়ে খেয়ে দিয়েছে, এটা আমার ঠাকুরের দোষ হবে কেন? বলছে, তা তোমার বাবা হরিচাঁদ বাঁচাতে পারলো না? সদানন্দ বলল, হরি নামে মরা বাঁচে, শুনেছি। নবদ্বীপের টিকিধারী বৈরাগীরা বলল কি, যদি হরি নামে মরা বাঁচে, তাহলে আমরা যে কয় বৈরাগী তোমার দ্বারে দাঁড়িয়ে আছি, কালকে তো আমরাও আসার মালা নিয়ে হরি বলবো। পারবা তোমাদের মাইয়ে বাঁচাতে? সদানন্দ বলল, আমি তো পারবো না, বাবা হরিচাঁদের কৃপা যদি হয়, তাহলে যদি সম্ভব হয়। মতুয়াদের ডাক দিয়েছিল, আশেপাশে যত মতুয়া সবাই রে। সদানন্দ গোসাই বলল, আমার মেয়েটাকে মাঝখানে রেখে সবাই হরিনাম করো, ডঙ্কা বাজাও, কাশি বাজাও, হরিনামের ধ্বনি তোলো। সবাই চতুর্দিকে দাঁড়িয়ে থেকে হরিনামের ধ্বনি তুলেছিল। হরিনাম করতে 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 3 রাত 3 দিন কেটে গেল। 3 রাত 3 দিন পরে শেষের রাতে যে কয়েকজন ডঙ্কা বাজাচ্ছিল, হরিনাম করেছিল, সবাই নাম করতে করতে, ডঙ্কা কারো হাতে নাই, কাশি কারো হাতে নাই, সবাই ধোলাই পড়ে গড়াগড়ি যাচ্ছিল। ওই 3 রাত 3 দিনের শেষের রাতে মেয়েটা ওইখানে মাঝখান থেকে উঠে বলেছিল, জয় হরিব, গৌর হরিব, হরি হরিব। ও ঠিকানা, ওই মেয়েটা এখন বাস করে বর্ধমান। মেয়েটার নাম হচ্ছে ললিতা। আমি ওকে বাড়ির পাশে গাই কবি গান। এখনো পর্যন্ত ওই মেয়েটা ভাত খায় না, মুড়ি খাইয়ে বাইছে থাকে। ও বাসার পরে সদানন্দ গোসাই ভাত দিয়েছিল, মেয়েটা ভাত খাই নাই, বলছে আমার কটা মুড়ি দাও। কটা মুড়ি খাইছিল। সদানন্দ গোসাই বলল, তোর কপালে আর ভাত নাই, আমার বাবা নূতন জীবন দিয়েছে তো, এখন থেকে তুই মুড়ি খাইয়ে বেঁচে থাকিস। এখনো মুড়ি খাইয়ে বেঁচে থাকে, এখনো বেঁচে আছে। আর যে মহাপ্রভু মরা বাঁচাতে পারলো না, আর সদানন্দ গোসাইয়ের নাম তো কেউ জানে না, তারপরেও মরা টান দিয়ে বাঁচায়, তাহলে মতুয়ারা কি পারে তুই হিসেব করে দেখ। এখনো যদি মতুয়ারা চাই, এখনো মরা বাঁচে, এখনো বাঁচে, এখনো হরিনামে মরা বাঁচে। আমার তো আত্মবিশ্বাস হয়, এখনো আমার আত্মবিশ্বাস হয় যে এখনো মতুয়ারা যদি মরা মাঝখানে তুই মাথাম জড়ে, আরে মতুয়ারা করবে কি করবে, তোমার বাবা হরিচাঁদ, হরি গুরু হরি।
এইবার শোন, কর্ণ কানে জন্ম লোকের শোন, শালার বাতিল না শুনে জানবি না। শোন, কর্ণের জন্ম কাহিনী জানিস? একজন মতুয়ার কতখানি পাওয়ার তার গোসাই তাই বুঝালো। দেখ, কর্ণের জন্ম হলো কুন্তী যখন কুমারী অবস্থায় দুর্বাসা মুনি একটা মন্ত্র দিয়েছিল, ওই মন্ত্রপুত করে কুমারী অবস্থায় কুন্তী সূর্যকে আহ্বান করেছিল। সূর্য এসে একটা সন্তান জন্ম দিল, সূর্যপুত্র কর্ণের জন্ম হলো। নাকি মহাভারতে তাই আছে তো, তার গোসাই তাই লেখলো। দেখ, ওই দুর্বাসা মুনি যে মন্ত্রপুত করে ডাক দিয়েছিল কর্ণেরে, দেবী দেবতা আহ্বান করে, আর আমার হরিভক্ত একটা আঙুল ছোঁয়ায় যদি কই যেখানে কর্ণের জন্ম হবে, সেই ভক্ত আসতে বাধ্য যদি হরিভক্ত চেষ্টা করে। কোনো মন্ত্রতন্ত্র লাগে না। হরিনাম তো দূরের কথা, হরিনাম তো বিরাট ব্যাপার। খালি হরিভক্তের আঙুলের স্পর্শে ও কর্ণ এখনো আসে, ও মহাবীর বিশ্ব আসে, যদি হরিভক্ত চায় অসাধ্য সাধন করতে পারে ধরায়। যাকে প্রথমবারে এ পর্যন্ত আমি দিয়ে গেলাম ছাড়ি, এরপরে দেখি এসে কোনোভাবে যদি, আর তাহলে বেশি বলে সবাই নাহি প্রয়োজন, দেখি এসে কোনোভাবে সে করে যায় বর্ণন। আজকে আরো 2 পালা সভা মাঝে হবে, প্রথমবারে এ পর্যন্ত ছেড়ে দিতে হবে, তবে আর বেশি বললে কোনো দরকার নাই। প্রথমবারে এ পর্যন্ত ছেড়ে দিয়ে যাই, বৃহৎ করে আলোচনা করব সভা পরে, পুনরায় এসে আবার দাঁড়াবো সবার ভিতরে। আর তবে বেশি বলে দরকার নাই। এদিকে আছেন যত ভক্ত গোসাই, এদিকে আছেন যত মাতৃ জাতি, আমি সকলের চরণে জানাই প্রণতি। পিতৃ শব্দ আছে যারা কেউ বন্যাচল ছাড়া। এই পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।